সাগরের নীরবতা ভেঙে ভাটিয়ারের উপকূলে ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা আটকের ঘটনায় আবারও আলোচনা এসেছে মানবিক সংকট ও নিরাপত্তা প্রশ্ন। স্থানীয়দের হাতে আটক এই রোহিঙ্গাদের মধ্যে ১১ নারী, ১৩ পুরুষ ও ১৬ শিশু রয়েছেন। তারা জানিয়েছেন, ভাসানচরে বসবাসরত অবস্থায় খাদ্য সংকট ও মানবেতর পরিস্থিতির কারণে দালালের মাধ্যমে পালিয়ে আসেন। দালালরা জনপ্রতি ৬ থেকে ৭ হাজার টাকার বিনিময়ে তাদের সাগর পথে নিয়ে আসেন। আটককৃতরা জানিয়েছেন, তারা কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা শিবিরে ফিরে যেতে চান। স্থানীয়রা তাদের আটক করে সীতাকুণ্ড মডেল থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানিয়েছেন, আটক রোহিঙ্গাদের যাচাই বাছাই শেষে পুনরায় ভাসানচরে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। যে ব্যবস্থা করা দরকার আমরা সেই ব্যবস্থা করব। গাড়ি নিয়ে আসছি আর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। এখন তাদেরকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণের ব্যবস্থা করছি। এটি নতুন নয়। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে চট্টগ্রামের আনোয়ারা থেকে ২৪ রোহিঙ্গাকে আটক করা হয়েছিল, যারা ভাসানচর থেকে পালিয়ে কক্সবাজার যাচ্ছিলেন। তাদের মধ্যে ১১ শিশু কিশোর, ৮ নারী ও ৫ পুরুষ ছিলেন। স্থানীয়রা তাদের আটক করে কোস্ট গার্ডের হাতে তুলে দেন। ভাসানচর থেকে পালানোর এই প্রবণতা মানবিক সংকটের পাশাপাশি নিরাপত্তা প্রশ্ন উত্থাপন করছে। স্থানীয়রা জানিয়েছেন, দালালরা টাকার বিনিময়ে রোহিঙ্গাদের পালাতে সহায়তা করেন। এতে করে মানব পাচার ও নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। এদিকে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় আটক রোহিঙ্গাদের বিষয়ে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা জানিয়েছেন, রোহিঙ্গাদের আগমন তাদের নিরাপত্তা ও জীবিকা নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে। ভাসানচর থেকে রোহিঙ্গাদের পালানোর ঘটনা মানবিক সংকটের পাশাপাশি নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষা হবে এবং স্থানীয় জনগণের নিরাপত্তাও নিশ্চিত করা যাবে। না হয়তো লাইভ দিবে